হাত, পা, মুখ, জিহ্বা, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো কিন্তু কিয়ামতের দিন সাক্ষ্য প্রদান করবে। আমরা যে মাটি দিয়ে হেঁটে বেড়াচ্ছি, এই মাটিও কিয়ামতের দিন সাক্ষ্য প্রদান করবে। এটা কি আপনাদের বিশ্বাস হয়? অবশ্যই বিশ্বাস হতে হবে। কেন? কারণ আপনি একটা বীজ লাগাচ্ছেন, এই বীজটা থেকে আপনার চারা বের হচ্ছে। যদি সেই মাটিতে একটা বীজ লাগানোর ফলে সেখান থেকে চারা হয়, সেখান থেকে ধান হয়, তাহলে এই মাটি কিয়ামতের দিন কথা বলতে পারবে। এটা অবশ্যই আমরা বিশ্বাস করতে পারবো, এটা অবশ্যই সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইয়াসিন সূরা নম্বর 36 আয়াত নম্বর 65, যে আজ আমি তোমাদের মুখে মোহর মেরে দেব এবং তোমাদের হাত আমার সাথে কথা বলবে এবং তোমাদের পা সে সম্পর্কে সাক্ষ্য দিবে যা তোমরা অর্জন করেছো। অর্থাৎ কিয়ামতের দিন আমাদের মুখকে বন্ধ করে দেওয়া হবে এবং আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের বিরুদ্ধে কিয়ামতের দিনে সেই দিন সাক্ষ্য প্রদান করবে। সূরা হামিম সাজদা সূরা নম্বর 41 আয়াত নম্বর 20, মহান আল্লাহ বলছেন, হাত্তা ইযা মাজাউহা শাহিদ আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। অবশেষে তারা যখন জাহান্নামের কাছে পৌঁছবে, তখন তাদের কান, তাদের চোখ ও তাদের চামড়া তাদের বিরুদ্ধে তাদের কৃতকর্ম সম্পর্কে সাক্ষ্য দিবে। অর্থাৎ আপনার শরীরের চামড়াগুলো পর্যন্ত আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন সাক্ষ্য প্রদান করবে।